নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা রান্নাঘরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট কি ডিনারের খাবারের খুব সুস্বাদু রুটি বানাবো। খুব কম সময়ের মধ্যে এই 1 কাপ আটা নিলাম, ওর সঙ্গে হাফ কাপেরও কম সুজি অ্যাড করলাম। সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। আটা আর সুজি, এই লবণ হাফ চামচ ওটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে ভালো করে ফেটে মিশিয়ে নিয়ে হালকা গরম জল রেখেছি, ওটা দিয়ে হালকা হালকা করে মেখে নেব। বন্ধুরা দেখুন, এই রুটিটা বানানো খুব সহজ পদ্ধতি আর খুব কম সময়ের মধ্যে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন। আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি। আপনারা দেখার অনুরোধ রাখলাম যে কিভাবে আমি রুটিটা বানাচ্ছি। A few moments এটাকে later. 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটাকে অন করে একটা ভেজিটেবিল বানিয়ে নেব। সেগুলো কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। সাদা তেল 2 চামচ ওর সঙ্গে অ্যাড করলাম। দেওয়ার পর সাদা তেলটা গরম হয়ে গেলে ওটাকে আদা রেখেছিলাম, আদা কুচি, এগুলো আদাটাকে ভালো করে তেলে ভেজে নেব। ওর সঙ্গে আরও গোটা জিরে ওর সঙ্গে অ্যাড করলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যেগুলো উপকরণ কুচিয়ে রেখেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি সব। কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা যেরকম চাইবেন আপনারা বাড়িতে এরকম দেবেন ঝালের পরিমাণ। আলুকে গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, ওটা কাজে সুবিধে হবার জন্য ওটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটাকে আর গ্রেট করে গাজরটাকেও গ্রেট করে রেখেছিলাম, এটাকে ভালো করে ভেজিটেবিল মিশিয়ে নেব। ভেজিটেবিল বানানোর জন্য আমি এগুলো উপকরণগুলো নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে আরও এর সঙ্গে কিছু অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম কি বিনস। আমি এই ছোট্ট উপকরণ দিয়ে এটা দেখাচ্ছি আপনাদের। এটা 15 মিনিট হয়ে গেছে। সুজি আর আটাটাকে মেখে রেখেছিলাম, ওর সঙ্গে বেকিং সোডা একটু রেখেছি, ওটাকে অ্যাড করব। হালকা করে ওটা ছড়িয়ে নেব। এটা মিশানোর জন্য খেতে খুব সুস্বাদু হয়, তাই বেকিং সোডা একটু রেখেছিলাম, ওটাকে অ্যাড করছি। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওটা মিশানো হয়ে গেলে তারপরে কি ভেজিটেবিলটা যে ভেজে রেখেছিলাম ওটাকে দিলাম, এর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফেটে নেব। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওর সঙ্গে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো, লবণ স্বাদ মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, কত কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলছি আর খুব অল্প তেলেও এটা বানানো যায়। আপনাদের পুরো ভিডিওটাই দেখাচ্ছি। দেখুন, বাচ্চারা অনেকে খেতে চায় না সবজি আজকালে। এটা বানালে সবাই বাড়িতে ছোট বড় সবাই খেতে পারে। ব্রেকফাস্টে কি ডিনারের খাবার খুব খেতে সুস্বাদু হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তেল ব্রাশ করে নিয়ে তারপরে এটাকে দিচ্ছি। এটা গোল না এলেও কিছুটা গোলের ফ্রেশ আসবে, পুরোটাই না হলেও হবে, এইভাবে এসে যাবে। দেখুন আমি পুরোটাই যে ভাজা ভাজা হয়ে গেছে, বুঝবো কি করে লাল লাল হয়ে গেছে। ওটাকে পরের এতে লৌটিয়ে দিলাম। তারপরে এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমার রুটি ডিনারের খাবার কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই ভালোবেসে একটা লাইক করবেন।